হ্যালো বন্ধুরা, মিষ্টি সংসারে সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল বিপত্তারিণী ব্রত। তো সকাল সকাল চান টান করে কাজবাজ সেরে চান টান করে গিয়েছিলাম পুজো দিতে, কিন্তু যেহেতু ফোন নিয়ে যাইনি তাই তোমাদের সাথে মন্দির বা ঠাকুর কোনো কিছুর ছবি আমি শেয়ার করতে পারছি না। এসেই আমি পুজো টুজো দিয়ে এসে আমি ব্লগটা শুরু করলাম। তো আজ একটা নতুন শাড়ি ভেঙেছি, মানে পরেছি আর কি। শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি। তো সবাই জানিয়ে কেমন লাগছে। আর রান্না সব হয়েই গেছে মোটামুটি। ডাল, ছোলার ডাল, আলু পটলের তরকারি, সিমুই, চাটনি, শুধু লুচিটা ভাজা বাকি আছে। আজকে নিয়ম হচ্ছে 13টা লুচি খেতে হয়। যদিও আমি 4টে কি 5টা লুচি খাই, মানে আমি তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। 4টে কি 5টা লুচি খাই, তার জায়গায় 13টা লুচি খেতে হবে। দেখা যাক খেতে পারি কি না। আর লুচিগুলো ছোটো ছোটোই করবো, যাতে খেতে পারি একটা। তো দেখা যাক পারি কি না। ওকে, টাটা। এবার আমি যাই, লুচিটা ভাজি, খাওয়ার সময় তোমাদের সাথে আবার শেয়ার করবো কী কী খেলাম, কতটা খেলাম। বাই। আর হ্যাঁ, তোমরা কে কে এই ব্রত করেছো, বিপত্তারিণী ব্রত করেছো, আমাকে কমেন্ট করে জানিয়ে। টাটা। এই ছিল আজকের মেনু: লুচি, ছোলার ডাল, আলুর দম, সিমুই, চাটনি আর ঠাকুরের প্রসাদ। ওটা মন্দিরেই কিনতে পাওয়া যাচ্ছিল। 13 রকমের ফল, লুচি, প্রসাদ, 25 টাকা করে ভাগা কিনতে হয়। যাই হোক, দেখো আমি খেতে বসে পড়েছি থালা সাজিয়ে। আমার পাশে আমার শাশুড়ি মা খেতে বসেছে, ওনার খাওয়া হয়ে গেছে, উনি একটু আগেই বসেছেন আমার থেকে। তো আমারও খাওয়া প্রায় শেষের দিকে, আর একটা লুচি পড়ে আছে, ওটা একটু চাটনি দিয়েই খাচ্ছি। সব কিছু দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার চাটনিটা দিয়ে খাচ্ছি। মানে প্রথমটায় খেতে খুব ভালো লাগে, অনেকক্ষণ খাইনি, খিদে পায়, খেয়ে নিই। যত শেষের দিকে আসি তত বুঝতে পারি যে 13টা লুচি খাওয়া কি কষ্টকর। যারা খেতে পারে সেটা আলাদা ব্যাপার। দেখো আমার খাওয়া প্রায় শেষ, আর চাটনিটা খাচ্ছি। চাটনিটা বেশ টকটক মিষ্টি মিষ্টি হয়েছে, বেশ ভালোই লাগছে। চাটনিটা খেয়ে নিলাম। আমার খাওয়া হয়ে গেল। তো কে কে এই ব্রত করেছো জানিও। টাটা, ভালো থেকো।